ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার আজকের ক্লাসে আমরা নাউন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস নম্বর হচ্ছে 2 নম্বর। আগের দিন আমরা যেগুলো পড়েছি সেগুলো একটু কুইক রিক্যাপ করে নেওয়া যাক। আগের দিন আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম। পার্টস অফ স্পিচের 8টি যে ভাগ রয়েছে বা পার্ট রয়েছে সেগুলো সম্পর্কে একটা সামান্য ধারণা নিয়েছিলাম। তারই একটা ভাগ হচ্ছে নাউন, সেটা আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো তোমরা খাতা পেন নিয়ে রেডি হও। আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হলো নাউন। নাউন নাউন কি আমরা কি জানি? নাউন নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড যে কোনো কিছুর নামকে নাউন বলে। এর আগের দিন আমরা নাউনের ডেফিনেশনটা লিখিয়ে দিয়েছিলাম। এবার এই নাউন একটা সেন্টেন্সে কোথায় ব্যবহৃত হয় সেটা আমাদেরকে জানতে হবে, কারণ প্রত্যেকটা মানুষেরই নির্দিষ্ট একটা ঘর রয়েছে। এটা হচ্ছে একটা সোসাইটি। এটা কি? এটা হচ্ছে একটা সোসাইটি। সোসাইটিতে এখানে ঘর রয়েছে, 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 এখানে ঘর রয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। মাঝখান দিয়ে রাস্তা। আমি এইখান থেকে ঢুকে আমি তো বাড়িতেই ঢুকবো, তাই না? আমি তো আর অন্য বাড়িতে ঢুকতে পারবো না। অন্য বাড়িতে ঢুকলে তো আমাকে খেদাবে, তাই না? সেই জন্য আমাদের কি নির্দিষ্ট একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতেই আমাকে আসতে হয়। সেরকম নাউনেরও একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গা ছাড়া নাউন বুঝতে পারে না। তাহলে নাউনের জায়গা কোনটা? নাউনের জায়গা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্টে। অবজেক্টে নাউন কোথায় বসে? নাউন বসে সাবজেক্টে বসে আর অবজেক্টে বসে। তাহলে এর থেকে আমরা একটা যে শিখতে পারলাম, এর থেকে আমরা কি শিখতে পারলাম? এই সাবজেক্ট, এই সাবজেক্ট সর্বদা কি হয়? সর্বদা নাউন এবং প্রোনাউন হয়। আর এই অবজেক্টও কি হয়? সর্বদা নাউন এবং প্রোনাউন হয়। তাহলে এখন আমরা কোনো বাক্যে যদি সাবজেক্ট দেখি, তাহলে সেটাকে নাউন অথবা নামের পরিবর্তে যদি কোনো কিছু আসে সেটা প্রোনাউন হিসাবে গণ্য করব। সেম অবজেক্টেও যদি কোনো নাম থাকে তাহলে সেটা নাউন, আর যদি কোনো নাম না থাকে, নামের পরিবর্তে যদি কোনো কিছু থাকে সেটা প্রোনাউন। ঠিক আছে? তাহলে নাউন কোথায় কোথায় বসে? নাউন বসে হচ্ছে সাবজেক্টে বসে আর অবজেক্টে বসে। এবার নাউন তো এক রকমের নাউন নেই না, নাউন অনেক রকমের নাউন রয়েছে। আমরা নাউনের ভাগগুলো পরবর্তী ক্লাসে পড়বো, কিন্তু আজকে আমরা নাউনের আইডেন্টিফিকেশনটা পড়ি। তোমরা হেডিং করবে নাউন আইডেন্টিফিকেশন। নাউন আইডেন্টিফিকেশন 1 নম্বর লিখবে নাউন বলতে যে কোনো নেমিং ওয়ার্ড কে বোঝায়। তাই বাক্যে যেখানে
যেখানে কোনো নাম দেখব সেখানে সেটা নাউন হিসাবে প্রাথমিকভাবে ধরে নেব, প্রাথমিকভাবে ধরে নেব। এই প্রাথমিকভাবে ধরে নেব এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। 2 নম্বর, নাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসে। তাহলে নাউন আইডেন্টিফিকেশনে কি লিখলাম আমরা? নাউন আইডেন্টিফিকেশনে আমরা লিখলাম নাউন বলতে যে কোনো নেমিং ওয়ার্ডকে বোঝায়, কমা, তাই বাক্যে যেখানে 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 কোনো নাম দেখব সেটা আমরা নাউন হিসাবে প্রাথমিকভাবে ধরে নেব। হলো? আর বলেছি যে প্রাথমিকভাবে ধরে নেব এটাকে আন্ডারলাইন করতে, কারণ এই লাইনটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। 2 নম্বর কি? নাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসে। তাহলে নাউন কোথায় বসে? নাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসে। হলো? তাহলে এটা মুছে দিই, তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিও। তিন নম্বর, একটি সেন্টেন্সে ভার্বকে হু, হুম, হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা সর্বদা নাউন পাই। 4 নম্বর, নাউন বাক্যে নাউন বাক্যে বাক্য অনুযায়ী রূপ ধারণ করে। রূপ ধারণ করে। তাহলে কি লিখলাম? একটি সেন্টেন্সের ভার্বকে, মানে আমরা কি জানি একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে প্লাস আদার থাকে। আদারের মধ্যে কি থাকতে পারে? আদারের মধ্যে থাকতে পারে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? আর আদারের মধ্যে কি থাকতে পারে? আদার ইনফরমেশন থাকতে পারে, আদার ইনফরমেশন থাকতে পারে, তাই তো? তাহলে একটা সেন্টেন্সে ভার্বকে, এই ভার্বকে আমরা যদি হু, হুম আর হোয়াট দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? সর্বদা নাউন পাবো। বোঝা গেল? নাউন
4 নম্বরটা কি রয়েছে? 4 নম্বরটা রয়েছে নাউন, বাক্য অনুযায়ী রূপ ধারণ করে। এটাকেও তোমরা আন্ডারলাইন করবে। এটার মানে হচ্ছে গিয়ে একটা নাউন বাক্য অনুযায়ী তার রূপ চেঞ্জ করে। একটা বাক্যে একটা নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, মানে নিজের বাক্য অনুযায়ী নিজের রূপটাকে সে চেঞ্জ করে নেয়। বুঝা গেল? এটা আমরা পরের দিন ভালো করে বুঝবো, পরের দিন এই সম্পর্কে কনসেপ্ট করব আর বুঝবো। এগুলো তোমরা সব লিখে নাও। পরের দিন যখন কনসেপ্ট করব, মানে এই যেগুলো লেখাচ্ছি সেগুলো সম্পর্কে প্রত্যেকটা কনসেপ্ট অনুসারে বুঝবো, সেই টাইমে এগুলো আমরা ভালো করে বুঝে নেব। এটুকুনি লিখে নাও পজ করে ভিডিওটাকে। চারটে হলো, তাই তো? এবার আমরা লিখি নাউন দিয়ে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড হলো। এবার নাউন কি কি ধরনের নাউন হয়? নাউন একটা হয় ভিজিবল নাউন আর একটা হয় ইনভিজিবল নাউন। একটা কি হয়? ভিজিবল। আর একটা কি হয়? ইনভিজিবল। একটা হলো ভিজুয়াল নাউন আর একটা হলো ইনভিজুয়াল নাউন। এবার এই ভিজুয়াল নাউনের মধ্যে কি পড়ে? এই ভিজুয়াল নাউনের মধ্যে পড়ে হচ্ছে গিয়ে পিপল পড়ে, থিংস পড়ে, আর কি পড়ে? অ্যানিমেল পড়ে। তাহলে ভিজুয়ালের মধ্যে কি কি পড়ে? ভিজুয়ালের মধ্যে পড়ে পিপল, থিংস আর অ্যানিমেল। আর এই ইনভিজুয়ালটা কি? এই ইনভিজুয়ালটা হচ্ছে ফিল অনলি, মানে এটাকে আমরা শুধু ফিল করতে পারি। হলো? এই ফিল অনলির মধ্যে কি কি পড়ে? লাভ পড়ে, হেট পড়ে, বুঝে গেল? অনেস্টি পড়ে, হলো? এবার এই ইনভিজিবল যখন হয়, নাউন যখন ইনভিজিবল, যেসব নাউন ইনভিজিবল মানে যেগুলোকে আমরা শুধুমাত্র ফিল করি, সেগুলোকে আমরা বাক্যে কিভাবে চিনব? সেগুলোকে যদি চিনতে যাই তাহলে আমাদেরকে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হয়? ভার্বকে সাবজেক্ট যখন ব্যবহার হয়, সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে তখন কি দ্বারা প্রশ্ন করব, আর অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে তখন আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে এই ইনভিজুয়াল নাউনটা যে রয়েছে সেটা আমরা বুঝতে পারবো, তাই না? তাহলে আমরা লিখি সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট লিখলাম। এবার এই ইনভিজুয়াল নাউন যে রয়েছে সেটাকে আমরা সাবজেক্ট আর অবজেক্টে বসবে নিশ্চয়ই, কারণ আমরা প্রথমেই দেখলাম যে নাউন শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্টে বসে। তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে এই সাবজেক্টের জন্য কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দ্বারা। হোয়াট দ্বারা কাকে প্রশ্ন করব? হোয়াট দ্বারা প্রশ্ন করব হচ্ছে গিয়ে ভার্বকে। তাহলে যে উত্তরটা পাবো হোয়াট দ্বারা প্রশ্ন করে সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। অবজেক্টেও সেম, হোয়াট দ্বারা প্রশ্ন করব। সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো
সেটা যদি ইনভিজুয়াল নাউন হয় তাহলে তো সেটা নাউন হলোই, বোঝা গেল। আর যদি অবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে গিয়ে নাউন। কি নাউন? ইনভিজুয়াল নাউন। ইনভিজুয়াল নাউন বলতে যেগুলোকে আমরা ফিল করতে পারি। সবই যে ইনভিজুয়াল নাউন হবে সেরকম না, যেগুলোকে আমরা ফিল করতে পারি, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। যেগুলো আমরা ফিল করতে পারি, কারোর ভালোবাসা আমরা ফিল করতে পারি, কারোর ঘৃণা করা ফিল করতে পারি, তারপরে কারোর চরিত্র, সে কীরকম ধরনের মানুষ সেটাকে ফিল করতে পারি, এই ধরনের জিনিসগুলো। এবার এই ভিজুয়াল নাউনের মধ্যে কিছু হচ্ছে, পিপল পড়ছে, থিংস পড়ছে, আর অ্যানুয়াল পড়ছে। তাহলে এই পিপলের বেলা কি হবে? প্রথমে আমরা দেখি পিপলের বেলা একটা হচ্ছে সাবজেক্ট আর একটা অবজেক্ট। সাবজেক্ট বসবে আর অবজেক্ট বসবে, তাই তো? তাহলে সাবজেক্টে যখন বসবে তখন আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবো? হু দ্বারা। আর অবজেক্টে যখন বসবে তখন আমরা কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দ্বারা। হোয়াট দ্বারা ভুল বলে বললাম, হুম দ্বারা। তাহলে অবজেক্ট প্লাস ভার্ব কে সাথে নিয়ে হু দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? নাউন পাবো। সেটা কি ধরনের নাউন হবে? সেটা নাউন হবে, মানুষের নাম বোঝাবে। এবার সাবজেক্ট প্লাস ভার্বকে ধরে নিয়ে হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট পাবো, প্লাস সেটা কি ধরনের নাউন হবে? সেটা হচ্ছে ভিজুয়াল নাউন হবে, বা এ পিপল হবে, মানুষের নাম হবে। থিংসেরও সেম, একটা সাবজেক্ট আর একটা অবজেক্ট। কারণ আমরা প্রথমে বলেছি যে নাউন সাবজেক্ট আর অবজেক্টে বসে। তাহলে এটার ক্ষেত্রে থিংসের ক্ষেত্রেও কি সাবজেক্ট আর অবজেক্টের দুটোতেই হোয়াট, বোঝা গেল? এবার এই অ্যানিমেলের ক্ষেত্রেও কি হবে? হোয়াট। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, হোয়াট। বোঝা গেল? তাহলে এবার আমরা দেখি অবজেক্ট ভার্বকে কি কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। একটা হচ্ছে হুম, একটা হচ্ছে হোয়াট। তাহলে ভার্বকে হুম, এটা মুছে দিয়ে লিখছি ভালো করে, একটু তোমরা সবাই বুঝতে পেরেছো তো? মুছে দিয়ে এটুকু অবজেক্ট সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে কি কি দ্বারা প্রশ্ন করলো বললাম? প্রশ্নটা হচ্ছে গিয়ে হুম আর হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? আমরা অবজেক্ট পাবো। বুঝা গেল? আর যেসব ভার্বের অবজেক্ট থাকবে সেসব ভার্বই ভয়েস চেঞ্জ করা সম্ভব। যেসব ভার্বের অবজেক্ট থাকবে সেসব ভার্বকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ভয়েস চেঞ্জ যখন করবো তখন আমরা দেখে নেব। এগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, যেসব ভার্বের অবজেক্ট থাকে। সাবজেক্ট অবজেক্টকে সাথে নিয়ে
অবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে হু, হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাই সেটা সাবজেক্ট নামে পরিচিত। সেটা সাবজেক্ট নামে পরিচিত। এটুকু তোমরা রেজিস্টার করে নাও খাতায়। মুছে দিই। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমরা আই নো কৃষ্ণ। এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, আর সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে চিনব সেটা বের করো। 10 সেকেন্ড টাইম দিলাম। দেখো এটা কি ভার্ব। এই ভার্বকে সাবজেক্টকে সাথে নিয়ে আমরা যদি হুম দ্বারা প্রশ্ন করি, আসছে উত্তর কোনো? দেখো ভালো করে দেখো। হুমায়ুন, কাকে আমি চিনি? কৃষ্ণকে। অ্যান্সার আসছে। তাহলে ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি? এই কৃষ্ণকে পাচ্ছি। তার মানে এই কৃষ্ণটা কি অবজেক্ট। হলো। 2 নম্বরটা দেখি। God is everywhere. God is everywhere. What is everywhere? এই হোয়াটের উত্তর কি দিচ্ছে? গড। তাহলে গডটা কি? আমরা এর আগের পেজে কি বললাম? এর আগের পেজে বললাম হচ্ছে গিয়ে হোয়াট দ্বারা যদি কোনো ভার্বকে প্রশ্ন করি, এখানে ভার্ব কোনটা? ইজ। হোয়াট দ্বারা ভার্বকে প্রশ্ন করছি কাকে সাথে নিয়ে? অবজেক্টকে সাথে নিয়ে। তাহলে আমরা কার উত্তর পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি।
হলো, বোঝা গেল? তিন নম্বর এক্সাম্পল দেখি। সুনীল knows অনিল। এখানে সাবজেক্ট আর অবজেক্ট কোনটা বের করো। দেখো, হু knows অনিল। অনিলকে কে চেনে? তাহলে হু এর উত্তরটা কে দিচ্ছে? হু এর উত্তরটা দিচ্ছে হচ্ছে গিয়ে, সরি ভুল হলো, সুনীল। সুনীল নোজ অনিল। whom know সুনীল। তাহলে হুমের উত্তরটাকে দিচ্ছে অনিল, তাই না? হুমের উত্তরকে দিচ্ছে সুনীল। তাহলে উত্তরটা কি হবে? সুনীল নোজ অনিল। এবার হুম নোজ সুনীল মানে কে সুনীলকে চেনে? অনিল। আর হু নোজ অনিল মানে অনিলকে কে চেনে? সুনীল। আর এটা মানে হচ্ছে সুনীল কাকে চেনে। হুম নোজ সুনীল মানে সুনীল কাকে চেনে। হুম মানে কাকে, আর হু মানে কে। হলো? এর পরের কনসেপ্টে ঢোকার আগে আমাদের একটা জিনিস পড়তে হয়, সাবজেক্ট আগে আমরা বাংলায় পড়ে নিই। উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? বাংলা ব্যাকরণে আমরা উদ্দেশ্য বিধেয় কাকে বলে পড়েছি? উদ্দেশ্য কাকে বলে? বাক্যের বক্তাকে, বাক্যের বক্তা কে উদ্দেশ্য বলা হয়, উদ্দেশ্য বলে। আর বিধেয় কাকে বলে? বাক্যে বক্তা সম্পর্কে যা বলা হয় তা বিধেয় নামে পরিচিত। তাহলে উদ্দেশ্য কাকে বলে? বাক্যের বক্তাকে উদ্দেশ্য বলে, আর বাক্য বক্তা সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলা হয়। এটারই ইংলিশে সাবজেক্ট আর প্রেডিকেট।
সাবজেক্ট আর প্রেডিকেট নামে পরিচিত। তো সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সের বক্তাকে, সেন্টেন্সে উপস্থিত বক্তাকে সাবজেক্ট বলে। আর বিধেয় কাকে বলে বা প্রেডিকেট কাকে বলে? সেন্টেন্সে স্পিকার সম্পর্কে যা বলা হয় তা বিধেয় বা প্রেডিকেট নামে পরিচিত। তোমরা এটুকু লিখে নাও। predicate not is equal to object. predicate not is equal to object মানে বাক্যের প্রেডিকেট কখনো অবজেক্ট হবে না। কখনো বলাটা ভুল, অবজেক্ট হয় না সাধারণত। বাক্যের প্রেডিকেট কি হয় না? সাধারণত অবজেক্ট হয় না। বুঝে গেল? যেরকম মোহন সিং আ সং, মোহন সিংস আ সং। এখানে এই মোহন কি? মোহন হচ্ছে সাবজেক্ট, সিংস এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমরা কি করে বুঝলাম? এই সিংসটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করে কি পাচ্ছি? সংস পাচ্ছি। হোয়াট সিং মোহন, সং। আর হু সিং সং কি পাচ্ছি? মোহন, তাই না? তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট হলো। কিন্তু এই বাক্যটিতে এটাই শুধুমাত্র সাবজেক্ট, আর এই বাকিটুকু কি? প্রেডিকেট। কারণ এখানে বক্তা হচ্ছে মোহন বা স্পিকার, আর এই বক্তা সম্পর্কে কি বলা হচ্ছে? সিং এ সং, মানে মোহন একটা গান করছে, বক্তা সম্পর্কে ইনফরমেশন প্রদান করা হচ্ছে। এটা কি বলা হচ্ছে? প্রেডিকেট বা বিধেয়। বোঝা গেল? আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা আবার এরপর থেকে শুরু করব ক্লাস নম্বর 3। এরপর দিন আবার শুরু হবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ক্লাস চাই।